গুড ইভিনিং টু ইউ অল। তো আজকে থেকে আমাদের সেকেন্ড ব্যাচের ফার্স্ট অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। আমি যা যা বোঝাবো বা যা যা আমি কোশ্চেন করব সবাই মন দিয়ে শুনবে। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে বা কোনো কিছু না বুঝতে পারো সাথে সাথে আমাকে কোশ্চেন করবে। একবার না 10 বার কোশ্চেন করবে যদি না বুঝো। আর যারা আমার ভিডিওটাকে ফলো করো প্রত্যেকদিন তাদের উদ্দেশ্যেও বলছি, তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে কিন্তু আমাকে বলতে পারো। আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই করতে বা নেক্সট ভিডিওতে তোমাদের কনফিউশনটাকে দূর করতে। আর ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যদি চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। তাহলে আমি ফার্স্টের থেকে একটু ডিসকাশন করে দিচ্ছি, আবার শোনো মন দিয়ে। আমরা স্টেনোগ্রাফিতে পেয়েছি 24 কনসোনেন্টস, কিন্তু ইংলিশ অ্যালফাবেটে আমরা 26 কনসোনেন্ট পেয়েছি। ছোটোবেলায় যখন আমরা ইংলিশ শিখতে গিয়েছি তখন আমাদের ফার্স্ট স্টেপ ছিল আমাদের অ্যালফাবেট শিখতে হয়েছিল। সেমভাবে আমাদের স্টেনোগ্রাফিতেও কনসোনেন্ট শিখতে হবে। 24 কনসোনেন্ট আছে, এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। এটা ছিল আমাদের স্টেনোগ্রাফির ফার্স্ট স্টেপ। ঠিক আছে, যেমন লেটার আছে এখানে পি বি টি, এগুলো হলো কনসোনেন্ট। 24 কনসোনেন্ট আমাদের মুখস্থ করতে হবে উইথ প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, লাইট হলে লাইট, ডিপ হলে ডিপ। এরপরে আমরা লিখব ক্যারেক্টার। দেখো পি আমি লিখেছি লাইট, একদম লাইট করে পি। বি হলো ডিপ, এটা ডাউনওয়ার্ড স্ট্রোক। এটা আমি এরকম করে আপওয়ার্ড লিখতে পারবো না, এটা ডাউনওয়ার্ড স্ট্রোকেই আছে, এটা আমরা ডাউনওয়ার্ডই লিখতে পারবো, মানে উপর থেকে নিচ দিকে আসবে। প্রোনাউন্সিয়েশনগুলো হলো পি বি টি ডি, চে জে, সিএইচটাকে আমরা চে বলবো। তো বাকিগুলো আমি আসবো, এখন এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। পি আর বি হলো পেয়ার, এরকমভাবে 16টা পেয়ার আছে, যেটি কিন্তু স্ট্রোকগুলি দেখতে সেম, শুধু ডিফারেন্স থাকবে লাইট আর ডার্ক স্ট্রোকে। এবার লেখাচ্ছি আমি টি। টি হবে একদম স্ট্রেট লাইট স্ট্রোক টি। তুমি যে স্ট্রোকগুলি লিখবে রড উপরেও লিখতে পারবে না, রডতে ক্রসও করতে পারবে না, শুধু রডটার অন দি লাইন লিখতে হবে। এই দেখো রডটার একদম রডটার মধ্যে যাতে থাকে সেইভাবে স্ট্রোকগুলি লিখতে হবে তোমাকে। টি, টি হলো লাইট স্ট্রোক, লেখা আছে টি লাইট স্ট্রোক। টি আর ডি সেম, এখন খাতাতে তুলবে না, আগে লিখে নাও। ডি, টি আর ডি একদম দেখতে সেম, শুধু ডিফারেন্স থাকবে ডিটা ডার্ক আর টিটা লাইট। টি স্ট্রোকটাও কিন্তু আমরা ডাউনওয়ার্ড স্ট্রোক, এটাও কিন্তু ডাউনওয়ার্ড, এটাও কিন্তু আমাদের ডাউনওয়ার্ড স্ট্রোক। আমরা এই স্ট্রোকগুলিকে উপর থেকে নিচ থেকে উপরে লিখতে পারবো না। ঠিক আছে, এই ডিফারেন্সটা বুঝতে পেরেছো যে টিটা লাইট স্ট্রোক হবে, ডিটা ডার্ক স্ট্রোক হবে। পিটা ছিল এরকম, এগুলিকে আমরা জিওমেট্রিক স্ট্রোক বলতে পারি বা স্ট্রেট স্ট্রোক বলতে পারি। এবার আসো সিএইচ মানে চে। চেটা লিখবো আমরা এইভাবে, চে। চেটা লাইট হবে লাইট, জে। বুঝতে পেরেছো, চে আর জে একদম সেম দেখতে হবে, শুধু ডিফারেন্স থাকবে চেটা লাইট স্ট্রোক হবে, জেটা ডার্ক স্ট্রোক হবে। এটাও ডাউনওয়ার্ড স্ট্রোক। এই স্ট্রোকটাও কিন্তু আমরা উপর থেকে নিচেই লিখতে পারবো। ঠিক আছে, এটা ডাউনওয়ার্ড ডাইরেকশন স্ট্রোক বলি আমরা। এতটুকু পর্যন্ত বোঝা গেছে তো? মানে কোনো কনফিউশন নেই তো আউটলাইনগুলোর মধ্যে? থাকলে কিন্তু সাথে সাথে বলবে। এছাড়া আরও মানে ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমি জিওমেট্রিক ফর্মে এঁকেও দেব, তাতে কোনো আর প্রবলেম হবে না আউটলাইনগুলি লিখতে। ঠিক আছে, এখন আমি এগুলো মুছে ফেলছি। বোঝা গেছে?
এফ কে আমরা এফই বলবো, ভি কে আমরা ভি বলবো। যদি টিএইচ থাকে, টিএইচ এর প্রোনাউন দেখো এখানে দুটো টিএইচ দেওয়া আছে, একটা টিএইচ কে আমরা ইথ প্রোনাউন্সিয়েশন করব, আরেকটা টিএইচ কে আমরা দি প্রোনাউন্সিয়েশন করব, দি। ঠিক আছে, আমি দেখো প্রোনাউন্সিয়েশন গুলো করে শোনাচ্ছি। কে, গে, এফ, ভি, ইথ, দি। এটার মধ্যেও সেম কিন্তু আগেরটার মধ্যেই ফিল হয়েছে। কেটা আমি প্রোনাউন্সিয়েশন করতে কম স্ট্রেস দিয়েছি, তার জন্য এটা লাইট লিখেছি, আর গেটা উচ্চারণ করতে আমার বেশি টাইম লেগেছে, গে, তার জন্য গেটাকে আমি ডার্ক লিখেছি, মানে ডি লিখেছি। এফ, এফ কে আমরা এফই বলবো, এফ, এফ হলো হালকা সাউন্ড হয়েছে প্রোনাউন্সিয়েশন করতে এফ, তার জন্য লাইট লিখেছি। ভি, ভিটা করতে আমাদের একটু স্ট্রেস ফিল হয়েছে, লাইক একটু বেশি প্রেশার পড়েছে, তার জন্য আমি এটা ডার্ক লিখেছি। টিএইচ কে আমরা, এগুলো মুখস্থ করতে হবে প্রোনাউন্সিয়েশন গুলো। টিএইচ কে আমরা দুটা ভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারি, একটা হলো ইথ, আরেকটা হলো দি। ইথটা প্রোনাউন্সিয়েশন করতে স্ট্রেস কম ফিল হয়েছে, তাই লাইট লিখেছি। তারপর এটা দি, দিটা করতে একটু টাইম লেগেছে, তার জন্য এটা ডি লিখেছি, মানে ডার্ক বা ডিপ। এবার আসো এগুলো স্ট্রোকে, মানে ক্যারেক্টার। আমরা যে ক্যারেক্টারগুলো লিখছি এগুলোকে আমরা স্ট্রোক বলি। ঠিক আছে, যাই আমরা লিখছি এগুলোকে আমরা স্ট্রোক কনসোনেন্ট বলে থাকি। কে, কে আমরা কিভাবে লিখব? এই যে লাইনটা আছে, লাইনটার একদম লাইনের মধ্যেই আমরা কিন্তু কে লিখব। কেটা হবে লাইট স্ট্রোক, দেখো হালকা করে লিখেছি কে। গেটা হবে ডিপ বা ডার্ক। এই দেখো কে থেকে গেটা মোটা করে লেখা আছে, তার জন্য এটা ডার্ক স্ট্রোক স্ট্রোক। তারপর আসো এফ বা ভি। ঠিক আছে, এটাকে শ্যালো কার্ভ বলা যেতে পারে, এফ আর ভি কে। তুমি মোশনটা দেখো আমি কিভাবে লিখছি। কে আর গে কে আমরা কিন্তু বলতে পারি হরিজন্টাল স্ট্রোক, এটা তো জানো। কে আর গে কে আমরা বলতে পারি হরিজন্টাল স্ট্রোক, কেননা এটা একদম স্ট্রেট লাইন টানা আছে, শুধু ডিফারেন্স কে হালকা, গেটা ডিপ, ডিপ বা ডার্ক। এফ, এফ আমরা কিভাবে লিখব? সেম ভাবে এফটা হালকা করে এরকম কার্ভ হবে এফ। ভি হবে, এফ আর ভি সেম, এগুলো পেয়ার, আমি লিখে দিয়েছি দেখো, কে গে সেম দেখতে, এফ ভি সেম দেখতে, ইথ আর ডিও সেম দেখতে, শুধু লাইট লাইট আর ডার্কে ডিফারেন্স। ভিটাকে ডার্ক করে নিও, ভি, এফ ভি। এটাও ডাউনওয়ার্ড মোশন, মানে ডাউনওয়ার্ড স্ট্রোক, উপর থেকে নিচে আসবে। ঠিক আছে, এফ লাইট, ভি ডার্ক। ইথ, ইথ আমরা কিভাবে লিখবো? কার্ভ মোশন, ইথ। এটা ছিল শ্যালো কার্ভ, মানে একটু এরকম ভাবে ছিল, আর এটা একটু এরকম ভাবে হবে, বুঝতেই পারছো ডিফারেন্সটা? হ্যাঁ, এটা হলো ইথ, ইথটা হালকা করে লিখবে, আর দিটা ডিপ করে লিখবে। ইথ আর দি সেম দেখতে। তুমি কিন্তু এই লাইনের মানে লাইনটাকে যাতে টাচ করে সবগুলো স্ট্রোক, এতটুকু তোমার ধ্যান রাখতে হবে যে লাইনটাতে যাতে টাচ করে সবগুলো স্ট্রোক। এই দেখো, কে গে, এফ ভি, ইথ দি। স্টেনোগ্রাফিতে কি হয়, রিডিং আর রাইটিংটা কিন্তু মাস্ট। ঠিক আছে, তুমি প্রথমে লিখবে স্ট্রোকগুলো, ধরো কে গে পিবিটিডি লিখছো, লিখে চেষ্টা করবে পিবিটিডি যে প্রোনাউন্সিয়েশনগুলো আছে বা লেটারটা আছে এগুলো ঢেকে ঢেকে হাত দিয়ে পড়তে, যে এটা হলো পি, তাহলে তুমি মানে বসাতে পারবে যে পিটা লাইট ছিল, পিটা ডার্ক ছিল, ধরো গেটা ছিল লাইট, কেটা ছিল লাইট, গেটা ছিল ডার্ক। এগুলো কিন্তু তোমার মুখস্থ করে নিতে হবে, পড়তে হবে, কিন্তু লিখে লিখে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন নেই তো?
এগুলো এঁকে নিয়েছো তো স্ট্রোকগুলোকে? আমি এছাড়া দেখো এটা ছিল বুকটা যেটা থেকে আমি কোর্সটা করাচ্ছি, পিটম্যান শর্ট হ্যান্ড ইনস্ট্রাক্টর অ্যান্ড কি। ঠিক আছে, এই বইটা কিনে নেবে। ঠিক আছে, আমি গ্রুপে জয়েন করিয়ে নেব। ওই গ্রুপে সব কিছু লিঙ্ক দেওয়া থাকে। কেননা এখন তো 15 ডেজ হয়েছে, বুঝেছো, নতুন একটা ব্যাচ শুরু করেছি। তোমার কিন্তু আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট সবগুলো বুঝিয়ে দেব, তোমাকে ক্যাপচার করতে হবে। আর প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে। তো তোমাকে করিয়ে তারপর ওদের সাথে জয়েন করাবো আর কি, ওই গ্রুপ ওই ব্যাচটা এক করে নেবো আর কি তোমার সাথে, কারণ একজন হয়েছো তো তাই। ঠিক আছে, ওকে। মুছে নেব। আউটলাইন গুলো লিখেছো তো? ওকে। বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে? ZHMN ইং, এটা হচ্ছে লেটার, এগুলো হলো প্রোনাউন্সিয়েশন বা নেম, তারপর আসবে ক্যারেক্টার। হ্যাঁ, এম এন আর ইং, এন জি। ঠিক আছে, এন জি, ইং। তারপর লিখো ই ডাবল এস এস, স্যার ডাবল ই জি, আই এস এইচ ইশ, জেড এইচ জেড এইচ ডাবল ই জি, ই এম এম, ই এন এন, আই এন জি, ইং। লেখা কমপ্লিট হলে বলবো। আগের যেগুলো আমি পড়িয়েছিলাম দেখো, এখানে এস আর জেড মানে জি, এস জেড কে আমরা জি প্রোনাউন্সিয়েশন করব, জি। এস আর জি কিন্তু দেখতে সেম, মানে ক্যারেক্টার গুলো যখন আমরা লিখবো সেম লিখবো, শুধু লাইট আর ডার্কের এদিক সেদিক হবে। ইশ আর জিতেও সেম সেম ভাবে আমরা লিখবো, কিন্তু ডিফারেন্স থাকবে লাইট আর ডার্কে। এমটা আলাদা হবে, এম এর মধ্যে কোনো পেয়ার নেই। এরকম ভাবে পেয়ার যেগুলো আছে, এরকম 16 কনসোনেন্ট আছে যেগুলো পেয়ার আছে। ধরো কোনগুলো কোনগুলো, পি, বি, টি, ডি, জে, জে, কে, গে, এফ, বি, ইট, ডি, এস, জি, ইস, জি। এই 16টা কনসোনেন্ট মানে পেয়ারে আছে, আর বাকিগুলো পেয়ার লাগবে না করার সময়। পেয়ার মানে তো বুঝতেই পেরেছো কি মানে, এই দুইটা ধরো এস আর জেড মানে জি পেয়ার। হ্যাঁ, পেয়ার দেখতে সেম হবে, ঠিক আছে, শুধু লাইট আর ডার্কের ডিফারেন্স থাকে। তো আর লেখা হয়েছে, স্ট্রোকগুলো লিখবো। ঠিক আছে, তো এস আমরা কিভাবে লিখবো? যেরকম ভাবে ই আর ডি লিখেছি, এস আর জি সেম, শুধু এটা উল্টোটা হবে। দেখো এটা রটা এখানে, রোলটা মুছে গেছে। এস, এস, ইথ আর জি যেভাবে, ইথ আর ডি যেভাবে লিখেছিলাম আমরা, এস আর জিটাকে আমরা সেম ভাবে লিখবো, শুধু এটা উল্টোটা হবে। এটা লাইট স্ট্রোক হবে এস। আমি যখন লিখছি সেই মোশনটা দেখবে ভালোভাবে, এটা ডাউনওয়ার্ডই হবে, জি। জি, দেখা গেছে।
এটা দেখতে সেম, শুধু ডিফারেন্স লাইট আর ডার্ক। এবার হলো ইশ আর জি। ইশ আর জি কিভাবে লিখবো? এফ আর ভি যেভাবে লিখেছিলাম সেম ভাবে থাকবে মোশনটা, শুধু এটার উল্টোটা হবে। ইশ, জি, বোঝা গেছে? আবার লিখে দেখাচ্ছি, এই দেখো, ইশ, সি। এটা এই ডাইরেকশনে হবে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে হবে, এটাও ডাউনওয়ার্ড ডাইরেকশনেই হবে। ডিফারেন্সটা কি আছে বলো তো বিজন, ইশ আর জির মধ্যে? হ্যাঁ, কোনটা লাইট কোনটা ডার্ক? হ্যাঁ, আর এটা ডার্ক। এবার আসো এম। এম এর মধ্যে কোনো পেয়ার নেই, এম সিঙ্গেল একাই আছে, এম এর মধ্যে কোনো লাইট ডিপের ব্যাপার নেই। তুমি যেভাবে খুশি এটা লিখতে পারো, লাইক এভাবে লিখবে এম। এটা ছিল এম, বোঝা গেছে? এই করে এই এম। ডাবল দিতে হবে না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখেছি এম। ঠিক আছে, মোশনটা দেখিয়েছিলাম আর কি, এরকম ভাবে এটা এম হবে। ঠিক আছে, এম। এবার আসো এন আর ইঙ্ক। এই যে আবার পেয়ার আছে, বা পেয়ারও বলতে পারো, আবার পেয়ার ছাড়াও লিখতে পারো, কোনো ব্যাপার না। কারণ এন এর ইংলিশ লেখার সময় কোনটার মধ্যে এন হবে কোনটার মধ্যে ইং হবে এটা তো বোঝাই যায়। এই দেখো, এইটা লিখবো আমরা এন। এন, এইটা আমরা যেটা লিখেছি এম এর উল্টোটা হলো এন। আবার লিখে দেখাচ্ছি, এন। এনটা হবে লাইট, আর ইঙ্কটা যেটা, এন আর ইঙ্ক সেমই দেখতে, ইঙ্কটা হবে কি ডার্ক। ভেরি গুড, এইটাই ছিল ডিফারেন্স। যে আমাদের এতটুকু মনে রাখতে হবে, কনসোনেন্ট 24 আছে, এগুলো সরি, এগুলোর যে লেটার আছে এগুলো আমাদের মুখস্থ করতে হবে উইথ প্রোনাউন্সিয়েশন। তারপর ক্যারেক্টারগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবে আমি বলে দেব ফোন করে। তো এতটুকু পর্যন্ত ছিল, বাকি আছে, আমি এটা মুছে দিচ্ছি। তুমি লিখে নিয়েছো তো? ঠিক আছে, এরপর আসছি এল আর ওয়ে ইয়ে হে। এল, এটা হলো নেম, এল আর, আর কে আমরা দুইভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারি স্টেনোগ্রাফিতে, একটা হলো আর, আরেকটা হলো রে। এই প্রোনাউন্সিয়েশন গুলো তোমাকে শিখতে হবে। ডব্লিউ কে আমরা বলি ওয়ে, ডব্লিউ এ ওয়াই, ওয়ে। ওয়াই কে আমরা স্টেনোগ্রাফিতে বলি ইয়ে, ওয়াই এ ওয়াই, ইয়ে। এইচ কে আমরা বলি হে। এল আর রে, ওয়ে ইয়ে হে। এটার মধ্যে ভেরি গুড, এটার মধ্যে লাইট ডিপের কোনো ব্যাপার নেই। এখন আমরা এটার মধ্যে একটা ব্যাপার আছে, এতক্ষণ আমরা ডাউনওয়ার্ড স্ট্রোক করছিলাম, মানে নিচের উপর থেকে নিচের দিকে যে স্ট্রোকগুলি আসলো এগুলোর সম্পর্কে জানলাম। এবার এল লিখব। এলটা দেখো নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে গেলে এইটাকে আমরা বলি আপওয়ার্ড স্ট্রোক। হ্যাঁ, এটাকে আমরা আপওয়ার্ড বলি। তুমি কোনো ধরো কোনো স্ট্রোক লিখবে যেটার মধ্যে দুইটা বা তিনটা কনসোনেন্ট একসাথে আছে, যেরকম সিচুয়েশনই হোক না কেন, স্ট্রোকটা যেরকমই লিখতে হোক না কেন, কিন্তু এলটা আপওয়ার্ড আছে, তোমাকে এলটাকে সবসময় আপওয়ার্ডই লিখতে হবে। তুমি কোনো সময় এটাকে এইভাবে লিখতে পারবে না। রুলটাই হলো এলটা সবসময় আমরা আপওয়ার্ড লিখব, এলটা আমরা সবসময় এরকম ভাবে লিখব। এল,
দেখে নাও মোশনটা। এলটার পাশে লিখে রাখো যে এল হলো আপওয়ার্ড স্ট্রোক। এবার আসি আর। আর কে আমরা দুই ভাবে স্টেনোগ্রাফিতে ডিভাইডেড করেছি, একটা হলো আর আরেকটা হলো রে। কেন দুইটা আর এর ইউজ হয় স্টেনোগ্রাফিতে এটাও আস্তে আস্তে রুল আছে, স্টেপ বাই স্টেপ জেনে যাবে। আর হলো দেখো, আর আমরা লিখতে পারি ডাউনওয়ার্ড। এল যেরকম আপওয়ার্ড ছিল, এল এর উল্টোটা হবে ডাউনওয়ার্ড দিয়ে হবে আর। দেখো আর, আবার লিখে দেখাচ্ছি, আস্তে আস্তে উপর থেকে নিচে, বড় হয়ে গেছে, উপর থেকে নিচের দিকে আসবে, এটা হলো আর। এটা ছিল আপওয়ার্ড, এটা উপর থেকে নিচের দিকে এসছে তার জন্য এটা ডাউনওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা টাফ লাগছে কি ব্যাপারটা বলবে কিন্তু, ঠিক আছে? প্রথম প্রথম একটু এরকম লাগবে, তারপর আস্তে আস্তে একদম ঠিক হয়ে যাবে। আর তুমি যদি এটা শিখতে পারো সব দিকে তোমার রাস্তা ওপেন হয়ে যাবে। তুমি যে কোনো এক্সামেই তুমি স্টেনোগ্রাফার এখন পেয়ে যাবে। যা যা রিক্রুটমেন্ট বের হচ্ছে সব স্টেনোগ্রাফারই বেশিরভাগ বেরোচ্ছে এখন, বুঝেছো? আমাদের ত্রিপুরাতে কিন্তু সব থেকে বেশি স্টেনোগ্রাফারের জন্যই এখন রিক্রুট করা হচ্ছে, এটা জানো তো? অনেকে আছে যে এরকম হয়েছে, ঠিক আছে, অনেকেই আছে যে শিখতে শিখতে এরকম হয়ে যায়, কয়েকটা রুল বাদে একটু টাফ লাগে, তখন মানে ভাবে না আমি আর করবো না, আমার দ্বারা হবে না। এটা কখনোই মানে ভাববেই না। সবসময় এইটাই মনে রাখবে, না আমি পারবো, এটা তো কোনো ব্যাপার না, সব কিছু তো এতদিন অব্দি পড়ে এসছে, ওইটা যদি পারি তো এটাও তো আমার একটা সাবজেক্ট, এটা কেন পারবো না? ঠিক আছে, এটাকে ভালোবাসতে হবে, তাহলে জিনিসটা একদমই ইজি। ঠিক আছে, একটু ভালোভাবে রুল রিডিং করলে আর প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর আমি তো আছি। আচ্ছা তারপর দেখো, হ্যাঁ, ডাব্লিউটাকে আমরা কি প্রোনাউন্সিয়েশন করি? ওয়ে। ওয়েটাকে দেখো আমরা কিভাবে লিখবো, একটা হুক দেব, দিয়ে এরকম ভাবে একটানে লিখতে হবে ওয়ে। ডাউনওয়ার্ড না, আপওয়ার্ড, মানে নিচের থেকে উপরে গেছে, মানে কি এটা আপওয়ার্ড। অনেকে কি হয় উপর থেকে এরকম ভাবে যদি কোনো স্ট্রোক লিখে তাহলে এটা হয়ে যাবে ডাউনওয়ার্ড, আর এটা হবে রং। হ্যাঁ, যেটা আপওয়ার্ড লেখা আছে সেই স্ট্রোকটা তোমার আপওয়ার্ডে লিখতে হবে। এতটুকু মাথাতে রাখবে, আপওয়ার্ড কোনটাকে বলি, উপরে যাচ্ছে এটাকে আমরা আপ বলি। এটা তো আমরা সবাই জানি যে উপরের দিকে গেলে এটা আপ, এটা দিয়ে তোমার ফ্লো আর কি, মনে রাখবে যে নিচের থেকে উপরের দিকে উঠলে সেটা আপওয়ার্ড স্ট্রোক, আর উপর থেকে যখন নিচের দিকে আসছে সেটা ডাউনওয়ার্ড স্ট্রোক। ওয়েটাকে আমরা এভাবেই লিখতে পারি, ওয়ে। এবার হবে ইয়ে। ওয়েটা যেভাবে লিখেছি ইয়েটা সেম, শুধু ইয়েটা উল্টো হবে, হুকটা উল্টো হবে, এটাও আপওয়ার্ড স্ট্রোক। আর লিখছি না আমি, এটাও সেম আপওয়ার্ড স্ট্রোক। হ্যাঁ, এবার আছে হে, মানে এইচ কে আমরা হে প্রোনাউন্সিয়েশন করি। তুমি ধরো এ বি সি ডি ডাব্লিউ ওয়াই এইচ এরকম করে প্রোনাউন্সিয়েশন কিন্তু স্টেনোগ্রাফিতে করতে পারবে না। তুমি স্টেনোগ্রাফিতে এগুলো যে নেমগুলো লেখা আছে সেইভাবেই প্রোনাউন্সিয়েশন করতে হবে। হে, হেকে আমরা দুই ভাবে লিখতে পারি। আর কি যেরকম দুভাবে লিখতে পারতাম, একটা ডাউনওয়ার্ড আর সরি আপওয়ার্ড আরটা দেখানো হয়নি, ডাউনওয়ার্ড আর এর সাথে আমি লিখে দিচ্ছি। একটা এখানে ছিল দেখো ডাউনওয়ার্ড আর, আরেকটা আছে কমা দিয়েছি, আরেকটা আছে আপওয়ার্ড আর, মানে এটাকে আমরা আর বলি, এটাকে আমরা রে বলি, দুইটাই কিন্তু আর। আরটাকে আমরা দুই ভাবে কেন লিখতে পারি এটা আস্তে আস্তে রুলে আমরা জানবো। লিখে রাখো, তুমি একসাথে লিখে রাখো আর আর রের সাথে, যে একটা হলো ডাউনওয়ার্ড আর, আর এটা হলো আপওয়ার্ড আর। দেখো নিচ থেকে উপরে গেছে তার জন্য এটা আপওয়ার্ড, আগেরটা ছিল ডাউনওয়ার্ড, এটা ছিল কার্ভ স্ট্রোক, আর এটা হলো
আমাদের স্ট্রেট বা জিওমেট্রিক স্ট্রোক বলতে পারি। এই জায়গাটা কনফিউশন নেই তো? আর এর মধ্যে কনফিউশন নেই তো? বুঝতে পেরেছো তো? আর আমরা কতভাবে পেয়ে থাকি বলো তো বিজন? আরটাকে আমরা কয় ভাবে লিখতে পারি স্টেনোগ্রাফিতে? হ্যাঁ, কি কি? হ্যাঁ, একটা আপ স্ট্রোক আর একটা ডাউনওয়ার্ড স্ট্রোক। হ্যাঁ, আমি আবার লিখে দেখাচ্ছি। এটা উপর থেকে নিচের দিকে আসছে, তার জন্য এটা ডাউনওয়ার্ড স্ট্রোক। এটাও আর এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার জন্য এটা আপওয়ার্ড স্ট্রোক। সেম ভাবে আর রের মতো হেকেও আমরা টু টাইপসে কিন্তু পেয়ে থাকি। একটা হলো আপওয়ার্ড হে আর একটা হলো ডাউনওয়ার্ড হে। আপওয়ার্ড হে এরকম ভাবে আমরা লিখি, আপওয়ার্ড হে। এতক্ষণ হুক দিয়েছিলে, এখানে সার্কেল দিয়ে এরকম ভাবে লিখবে। এটা হলো আপ। আপ মানে আপওয়ার্ড, এতটুকু মনে রেখে দেবে। আপ মানে আপওয়ার্ড। একটাই কিন্তু লিখবে, দুটো লিখবে না, আমি তোমাকে বোঝার জন্য লিখেছি আপওয়ার্ড। আরেকটা ডাউনওয়ার্ড হে। এরকম ভাবে সার্কেল করে নিচ থেকে নিয়ে আসবে, এরকম ভাবে সার্কেল করে নিচ থেকে নিয়ে আসবে। ঠিক আছে, এটা হলো ডাউনওয়ার্ড হে। হেকে আমরা কত ভাবে পেয়েছি? দুই ভাবে পেয়েছি, একটা আপওয়ার্ড হে আর একটা ডাউনওয়ার্ড হে। সার্কেলটা দেওয়ার সময় সুন্দর করে দিতে হবে, একদম আস্তে আস্তে লিখবে। এই স্ট্রোক গুলো যখন প্র্যাকটিস করবে একদমই তাড়াহুড়ো করবে না, একদম আস্তে আস্তে করে লিখবে প্র্যাকটিস করার সময়। তাহলে হেকে আমরা কত ভাবে পেয়েছি? দুই ভাবে, একটা ডাউনওয়ার্ড হে, ডাউনওয়ার্ড, এটা উপর থেকে নিচের দিকে এসছে তাই এটা ডাউনওয়ার্ড, আর এটা ওইখানে তো লিখেছি এটা নিচ থেকে উপরের দিকে গেছে, তার জন্য এটা আপওয়ার্ড। আপ মানে আপওয়ার্ড, এটা লিখে নিই। এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন নেই তো? এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নেই তো? কোনো কনফিউশন থাকলে বলবে, কোনো জায়গাতে যদি কনফিউশন থাকে বলবে, সাথে সাথে বলবে। ঠিক আছে, এখন আমি এগুলোর প্রোনাউন্সিয়েশন গুলো করাচ্ছি। তুমি প্রোনাউন্সিয়েশন গুলো লিখে নিয়েছো তো, নেমগুলো? হ্যাঁ, নেক্সট ডেটে কিন্তু আমি পড়া নেব, তখন আমি বলবো যে কনসোনেন্ট কটা ছিল বা পেয়ারে কনসোনেন্ট আমরা কটা পেয়েছি। প্রোনাউন্সিয়েশন গুলো বলো তো, না দেখে কিন্তু বলতে হবে। যেমন আমি করছি, তুমি খাতার মধ্যে যে লিখেছো এগুলো ফলো করো। পি, বি, টি, ডি, হ্যাঁ ভেরি গুড, জে, জে, কে, গে, এফ। আমি একবার পড়ে নিচ্ছি, তারপর তুমি পড়বে, ঠিক আছে? আমি একবার পড়ছি, তারপর তুমি ফলো করো প্রোনাউন্সিয়েশন গুলো, তারপর তুমি পড়বে। পি, বি, টি, ডি, চে, জে, কে, গে, এফ, ভি, ইট, ডি, এস, জি, ইশ, জি, এম, এন, ইং, এল, আর, রে, ওয়ে, ইয়ে, হে। পড়ো এবার। হ্যালো, শুনতে পাচ্ছো? ই এফটার প্রোনাউন্সিয়েশন কিন্তু এফ। এফ মানে এফই বলবো। ই এফ এর মানে হলো, দেখো ধরো আমি যে এটা মুছে ফেলছি, আমি দেখাচ্ছি। ই এল আছে মানে এটার মানে কিন্তু ইল না, ঠিক আছে? এটার মানে এলই। দেখো এখানে কি জানি প্রোনাউন্সিয়েশনটা করেছে, হ্যাঁ এফ। ই এফ লেখা আছে তো, এফটাকে, এটাকে আমরা এফই বলি। মানে ধরো প্যান, প্যান লেখা আছে, প্যান্ট, ইটাকে আমরা এ প্রোনাউন্সিয়েশন করি না?
সেম ভাবে এটার প্রোনাউন্সিয়েশনও এই হবে এফই হবে। ঠিক আছে, প্যানকে যেমন আমরা পিন বলি না, প্যান বলি, এফ এর প্রোনাউন্সিয়েশনও কিন্তু এফই হবে। ই এফ মানে কিন্তু এফ, এফই। আরেকটা আছে ধরো এল, এল এর ক্ষেত্রে লেখা আছে ই এল, এটারও কিন্তু এলই। ঠিক আছে, ই এর প্রোনাউন্সিয়েশন এই হবে, এল মানে এল। হ্যাঁ, এবার করো। এফ, এফ, এফ ভি, ভি না, এটা কিন্তু পিভি না, এটা ভি। হ্যাঁ, হ্যাঁ করো করো, হচ্ছে জি। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো হয়েছে প্রোনাউন্সিয়েশন গুলো। এগুলো তোমাকে একদম না দেখে ঠুটস্থ বলতে হবে, বই না দেখেছে পি বি টি ডি টে যে একের পর এক যাতে চলে আসে এরকম ভাবে ঠুটস্থ করতে হবে। সঙ্গে ক্যারেক্টার গুলো তোমাকে লিখতে হবে, যে ক্যারেক্টার গুলো আপওয়ার্ড ছিল সেগুলো আপওয়ার্ড লিখবে, যেগুলো ডাউনওয়ার্ড ছিল সেগুলো ডাউনওয়ার্ড লিখবে, যেগুলো শ্যালো কার্ভ মোশনে ছিল সেগুলো শ্যালো কার্ভ মোশনে লিখবে। যেমন এফ আর ভি, ই তার দিয়ে আবার অন্যরকম ছিল, একটু মানে কার্ভি ছিল কিন্তু উপর থেকে একটু স্ট্রেট টাইপের ছিল। এগুলো তোমাকে ফলো করতে হবে। এছাড়া আমি তোমাকে বইয়ের মধ্যে যে লেখা আছে সেগুলো ফটো তুলে দেব, এগুলো তুমি সুন্দর করে প্র্যাকটিস করবে। কিভাবে প্র্যাকটিস করবে সেটাও আমি লিখে কিন্তু পাঠিয়ে দেব। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা করলে কিরকম লাগলো? শোনা যাচ্ছে না কিছু। আজকে তাহলে এইটুকুই ক্লাসটা রইলো। তো তোমরা সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে, রিডিং আর রাইটিং করবে। তাহলে আজকে রাখছি।